এই মুহূর্তে আমরা রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার তামুলদাওয়ান গ্রাম পঞ্চায়েতের 245 নম্বর বুথে। আর আজকে এখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়ে গেল আইএসএফ এর পার্টি অফিস। আর আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেতে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সেই শওকত মোল্লার কিন্তু বাসভবন। আর রয়েছেন এখানে একাধিক আইএসএফ এর নেতৃত্ববৃন্দ, কথা বলবো তাদের সঙ্গে। দেখতে থাকুন বিস্তারিত আরএসটি বাংলায়। দীর্ঘদিন ধরে মৌখালির মতন জায়গায় কেউ আইএসএফ করছে বলে কেউ কিন্তু মুখ ফুটে বলতে পারতো না। আজকের সেই স্বাধীনতাটা মৌখালির মানুষ পেয়েছে। শুধু মৌখালির মানুষ না, সারা পশ্চিমবাংলার মানুষ এই স্বাধীনতা ফিরে পেয়েছে। তার জন্যে আমাদের 245 নম্বর বুথে একটা পার্টি অফিস উদ্বোধন হলো। আমরা সবাই খুশি। আগামী দিন আমাদের সংগঠন বড় হোক। আমরা চাই প্রত্যেক মানুষ বেরিয়ে আসুক, নিজের অধিকার নিয়ে প্রশ্ন করুক। দল পশ্চিমবাংলার বুকে অনেক রয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ আমাদের সবাইকে মন কেড়ে নিয়েছে। আমরা অন্তর থেকে এই আইএসএফকে ভালোবাসি। এই আইএসএফের জন্যে আমরা জেল খেটেছি, মার খেয়েছি, কেস খেয়েছি, অনেক কিছু হয়েছে। তারপরেও আইএসএফকে আমরা ধরে রেখেছি। আইএসএফ আমরা করব। আইএসএফকে ভালোবাসি। যে যা বলুক, বিজেপি আসুক আর যে দল আসুক, ডবল ইঞ্জিন আসুক আর 4 ইঞ্জিন আসুক, ভাইজানকে আমরা ভালোবাসি, আইএসএফকে ভালোবাসি। আইএসএফ আমরা শক্ত করে আঁকড়ে ধরে রাখবো। ইয়াকুব মীর, মৌখালিপাড়ের সভাপতি। যে আমরা দীর্ঘদিন ধরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম, কোনো স্থায়ীভাবে স্বাধীনতা হিসাবে কিছু পাচ্ছিলাম না। আজ আমরা সেই স্বাধীনতা হিসাবে কথা বলতে পারছি, ঘুরে বেড়াতে পারছি, সব কিছু প্রত্যেকে স্বাধীনতাভাবে পেয়েছি। কিন্তু আমাদের কোনো আইএসএফের পক্ষ থেকে বসার কোনো জায়গা ছিল না। তাই আজ আমরা পার্টি অফিস উদ্বোধন করেছি। পার্টি অফিস উদ্বোধন করতে পেরে আমরা খুব গর্বিত। আমরা চাইব যে প্রত্যেকে যেন গর্বের সঙ্গে স্বাধীনভাবে তাদের মনের প্রশ্নগুলো বলতে পারে, তাদের স্বাধীনতা যেন সঠিকভাবে বুঝে পেতে পারে। এই বিষয়ে যে আইএসএফ করছি বলে যে কোনো হুড়দাঙ্গাল গণ্ডগোল করতে হবে তা নয়। আমরা ভাইজানকে ভালোবাসি, সেই ভাইজানের আদর্শ নীতি মেনে আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাব, যাতে ভবিষ্যতে আমরা আমাদের সঠিক রাস্তায় চলতে পারি। আমার নাম আক্তার আলী লস্কর, 245 পার্টির বুথ সভাপতি। যদি তৃণমূল থেকে আইএসএফ কেউ আসে, আপনারা কি নেবেন? অবশ্যই নেব। আমরা নেব, বা আমাদের দলের যারা নেতৃত্ব আছে, যারা দলের প্রতিষ্ঠাতা আছে, তারা বলেছে যে টিএমসি থেকে কোনো মানুষ বা কোনো দল থেকে যদি কোনো কর্মী আসতে চায়, আমরা তাদেরকে নেব। তাদেরকে একটু যাচাই বাছাই করে নিতে বলেছে। যদি তাদের ক্ষেত্রে তারা যদি মানুষের উপরে কোনো জুলুম বা অত্যাচার করে থাকে, সেই ক্ষেত্রে করে তাদেরকে বলেছি যে তারা যাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। আসলে এই দলে তাদের জায়গা হবে। তবে কোন জায়গাটা হবে প্রথমে যেসব বুথ কমিটিগুলো আছে, বুথ কমিটির সঙ্গে আলোচনা করে তারা এই দলের মধ্যেতে আবার নতুন করে নাম লেখাতে পারে। দেখো, সর্বপ্রথম ক্যানিং পূর্বতে এরকম একটা দিন ছিল যে মানুষের স্বাধীনতাটা কী জিনিস মানুষের কাছে সেটা ছিল না। আজ 2026 সালে একটা দল পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষ যেন আসমান থেকে ভেঙে পড়েছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। যে যার স্বাধীনতা সে যেন সেই তার অধিকারটুকু সে বুঝে পাচ্ছে বা বুঝে নিতে পারছে। আমরা এই আইএসএফ দলটা করছি, এটা আমাদের মনে প্রাণে ভালো লেগেছে। বা এই দলটা বিগত দিনে ভালো একটা রাস্তা, ভালো একটা জায়গায় মানুষের নিয়ে যাওয়ার জন্য, একটা শিক্ষার দিক থেকে হোক, মানুষের একটা পরিচয়ের দিক থেকে হোক, একটা ভালো দল। এই দলের মধ্যে এরকম আদর্শ আছে, নীতি আদর্শ আছে। দলেতে কোনো কাটমানি খাওয়া লোক চলবে না। দলের মধ্যে কোনো বদমাশি লোক, গুন্ডা রাহাজানি যারা করেছে বিগত দিনে, সেই সমস্ত লোকগুলো চলবে না। আর এই দলের নীতি হিসাবে সেই লোক এই দলের জায়গা নেই তাদেরকে। আমরা যে সমস্ত মানুষগুলো আইএসএফ করছি, বা যারা আইএসএফের অন্তর থেকে যারা আইএসএফের ভালোবাসছে, তারা হয়তো সামনে আসছে না, পিছন থেকে আমাদের সাপোর্ট দিচ্ছে। আমরাও চাইবো তারা আমাদের এইভাবে সাপোর্ট দিক। কিন্তু কিছু মানুষ তার মধ্যে দিয়ে আমাদের উপরে অনেক রকম চাপ সৃষ্টি করছে। আমরা সেসব পরোয়া না করে আমরা সাধারণ মানুষের যে উপকার হবে, কাজ করলে কোনটা করলে মানুষের উপকার হবে, সেই সমস্ত কাজগুলো আমরা এই আইএসএফের তরফ থেকে করব। এবং আগামী দিনে সমস্ত মানুষ যেন আইএসএফে জয়েন করে বা আইএসএফের দলটা সুষমভাবে মেনে নেয়, সেই কথা আমি প্রত্যেক মানুষের কাছে এই আবেদনটুকু রাখবো। দেখো, অনেক দল থাকবে, দলের একটাই দল কিন্তু শেষ পর্যন্ত থাকবে, মানুষের ভালো মন্দ একটা রাস্তা দেখাবার জন্যে। আমাদের মনে হচ্ছে যে আইএসএফ দলটা ভালো। বিগত দিনে মানুষের মধ্যে কোনো হিংসা
মারামারি, কোনো গুন্ডারাজ, কোনো মানে সিন্ডিকেট চলবে না। এই আইএসএফটা যদি একমাত্র যদি রুখতে পারে সেটা আইএসএফ রুখবে। আপনার নাম পরিচয় এবং আমার নাম শহীদুল মোল্লা, 244 নম্বর বুথ, ক্যানিং পূর্ব।